বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সেই ছবি দেখছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ বিধানসভায় যে আলোচনা রয়েছে স্বাস্থ্য বাজেট নিয়ে, সেই আলোচনায় থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ পর্বে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা হতে চলেছে আজ, এবং সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং কি বার্তা দেবেন সেদিকেই নজর রয়েছে সব মহলের। চলতি অধিবেশনে বারংবার বিধানসভায় বিশৃঙ্খলা তৈরি করেছে বিরোধীরা এবং শেষ দুদিনেও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, আজ বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ পর্বে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা হতে পারে এবং এই মুহূর্তে বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। কি জানা যাচ্ছে, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? এই মুহূর্তে স্বাস্থ্য পরিকল্পনা কল্যাণ দপ্তরে যে বাজেট ব্যয় বরাদ্দ ইতিমধ্যেই জেলা করেছে 21,354,96,8,000 টাকার যে ব্যয় যে অনুমোদনের জন্য বিধানসভা পেশ করেছে তার উপর আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী সদনে এসছেন এবং আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী এই আলোচনায় কিন্তু তিনি অংশ নেবেন এবং বলবেন। ইতিমধ্যেই বিধায়করা বলছেন, যদি বিজেপি দ্বারা না থাকলেও নৌশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা ব্যয় বরাদ্দকে তিনি যেমন গুণগান গেছেন, পাশাপাশি বেশ কিছু জায়গায় সরকারের খামতির কথা উল্লেখ করেছেন। পাশাপাশি দেবাশিস, এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বিধানসভা অধিবেশনে বিভিন্ন সময় বিরোধীদের একের পর এক বিষয়কে সামনে এনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সে জায়গায় আজও বিরোধীরা বিভিন্ন বিষয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে এমনটাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী? দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপি বিধায়করা নিয়ে একমাত্র নৌশাদ সিদ্দিকী নিয়ে আছেন। স্বাস্থ্য দপ্তর নিয়ে গুরুত্বপূর্ণ দপ্তর, তা নিয়ে আলোচনা চলছে, বিধায়করা আলোচনা করছেন। সফলতার কাছে বিধায়করা যেমন বলছেন, নৌশাদ সিদ্দিকী ব্যয় বরাদ্দের অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি বেশ কিছু প্রস্তাবও তিনি দিয়েছেন। আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলবেন, যেহেতু মুখ্যমন্ত্রীর দপ্তর নিজের ইয়েতে এবং সমস্ত বিধায়করা এই স্বাস্থ্য পরিকাঠামো সফলতা এবং বিভিন্ন উন্নয়ন পরিকাঠামো তৈরি করা নিয়ে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। জানিয়ে আলোচনা চলছে, বিরোধীরা না থাকার ফলে এই প্রশ্ন আসছে না। এই মুহূর্তে বিরোধীরা এখানে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে জবাব দিতে পারেন মনে করছে বিশেষজ্ঞ মহল। একদমই দেবাশিস, এবং মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বাজেট নিয়ে আলোচনা, সেদিকেই নজর রয়েছে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বিধানসভায় মুহূর্তে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বাজেট নিয়ে আজ আলোচনা হবে বাজেট অধিবেশনের শেষ পর্বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য বাজেটে কি কি বিষয় মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেন সেদিকেই নজর সকলের। অন্যদিকে চলতি অধিবেশনে আমরা দেখেছিলাম বারবার বিধানসভায় বিভিন্ন সময় বিশৃঙ্খলা তৈরি করেছে বিরোধীরা এবং শেষ দুদিনেও উত্তপ্ত পরিস্থিতি হতে পারে বলেই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।